অস্থির চিলি গার্লিক টমেটো সস রেসিপি। এই সস সংরক্ষণ করতে পারবেন মাসের পর মাস, আর ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। সসটা বানানোর জন্য প্রথমে 2 কেজি টমেটো সুন্দর করে 4 কোনা করে কেটে নিছি। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ আস্ত আদা আর রসুন। এখানে কিন্তু আস্তই দিতে হবে, বাটা ব্যবহার করা যাবে না। তারপরে দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা 2টা পেঁয়াজ। তারপরে দিয়ে দিব অল্প একটু দারচিনি, একটা তেজপাতা আর 1 টেবিল চামচ গোলমরিচ। টমেটো সিদ্ধ করার সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না, তাইলে সস নষ্ট হয়ে যাবে। সিদ্ধ করার সময় পানির পরিবর্তে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। তারপর সবকিছু একসাথে একটু মিশিয়ে নেব। তারপর চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢাকা দেব। টমেটোটা সেদ্ধ হতে হতে আমি মশলার প্রিপারেশনটা নিয়ে নিই। এই জন্য আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিছি। ঝাল যার যার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আচ্ছা, যে শুকনো মরিচগুলো আছে ওইগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিছি। টমেটোগুলো ঢাকনা খোলা মাঝে মাঝে নাড়া দিতে হবে। টমেটোতে আমি কোনো পানি দিইনি, নিজে থেকে টমেটোতে এত পানি বেরোয়েছে। এখনো সিদ্ধ হয় নাই, তাই আমি আবারও ঢাকনা দিয়ে দেবো। অনেকেই ভাবতে পারেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আসলে টমেটোটা সিদ্ধ হয় না, আরও কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যখন এরকম গলে গলে যাব, তখনই বুঝবেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। টমেটোর সাথে যে আদা রসুন পেঁয়াজ দিছি সেগুলোও সিদ্ধ হয়ে নরম হয়ে যাব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে ছাঁকনি দিয়ে ছাইকে নেব। টমেটোগুলো পাতলা একটা ছাঁকনি দিয়ে ছাইকে নিলে সবচেয়ে ভালো হয়, তাহলে সসটা মিহি হয়। তারপরে প্যানটা গরম করে দিয়ে দেবো 1/4 কাপ তেল। তারপর হাফ কাপ রসুন এভাবে থেতো করে তেলে দিয়ে দেবো। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, কিন্তু থেতো করে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। এখন রসুনগুলোরে বাদামি করে ভাইজা নেব। এখানে রসুনটা থেতো বা কুচি ব্যবহার করতে হবে, বাটা ব্যবহার করা যাবে না। বাদামি হওয়ার আগ পর্যন্ত রসুনটারে ভাজতে থাকবো, কিন্তু খেয়াল রাখতে হবে রসুনটা যাতে পুড়া না যায়, তাইলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো আদা ভাঙ্গা করে রাখা মরিচগুলা। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো করে দিতে হবে। রসুনের সাথে মরিচটা একটু মিশিয়ে নেব। মরিচ কিন্তু কাঁচাটাই ব্লেন্ড করতে হবে, ভাইজা ব্লেন্ড করা যাবে না। আপনারা চাইলে বাইটাও নিতে পারেন। তারপরে দিয়ে দেবো ছাইকা রাখা সেই টমেটোগুলা। 2 কেজি টমেটো ব্লেন্ড করে ছাকার পর আমার এতটুকু পিউরি হয়েছে। ভাজা রসুন মরিচে পিউরিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 6 টেবিল চামচ চিনি। আমি কিন্তু এই ছোট্ট কাপ দিয়ে 2বার চিনি দিছি, আপনারা নিজের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনি আবার বেশি দেওয়া যাবে না, তাহলে সস মিষ্টি হয়ে যাবে। চিনিটারও ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। চিনি মিশানোর পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সসটারে ঘন ঘন নাইড়া দিতে হবে, তাছাড়া আবার নিচে লাগা যাওয়ার সম্ভাবনা থাকে। সসে স্বাদ বাড়ানোর জন্য আর সংরক্ষণের জন্য দিয়ে দেবো 1/4 কাপ ভিনেগার। আবার ওসব মিশিয়ে নেব। রান্না করতে করতে কিন্তু সসটা ঘন হইতে থাকবো। দোকানের মতো পারফেক্ট টেক্সচার আনতে আমরা এখানে অল্প একটু কর্নফ্লাওয়ারের মধ্যে একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাছাড়া জমাট বেঁধে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে সসটা একদম ঘন হয়ে যায় আর ফোটা শুরু করে। সসটা হয়েছে কিনা তা বোঝার জন্য একটা প্লেটে অল্প একটু নিয়ে কাট করে দেখবেন যে পড়ে কিনা। যদি আস্তে আস্তে পরে আর পানি না ছাড়ে, তাহলে বুঝবেন যে সসটা হয়ে গেছে। আমি দেখাইলাম না, কারণ সসটা ছিটা ছিটা আমার গায়ের উপরে আসতেছিল, তাই ক্লিপ নিতে পারি। ঠান্ডা হয়ে গেলে যে কোনো কাঁচের বয়ামে সংরক্ষণ করতে